ইতিহাস তাঁকে চেনে আলোকময় মহামানব রূপে, কিন্তু তাঁর জীবনের শেষ মুহূর্তকে ঘিরে রয়েছে এক গভীর বিতর্ক। গৌতম বুদ্ধের শেষ খাবার কি ছিল? বৌদ্ধ ধর্মগ্রন্থে এই খাবারটিকে বলা হয়েছে শুকারমধ্ব। এই নামের আড়ালেই লুকিয়ে আছে ঐতিহাসিক দ্বন্দ্ব। বুদ্ধ এটি গ্রহণ করেছিলেন পাওয়ার চুন্দ নামক একজন কর্মকারের কাছ থেকে। প্রথম মত স্থবিরবাদ বা থিরবাদী পণ্ডিতদের একাংশ মনে করেন শুকারমধ্ব মানে শুকরের নরম মাংসের একটি পদ, সফট পর্ক। দ্বিতীয় মত, অন্যরা বিশেষ করে মহাযান ঐতিহ্যের পণ্ডিতেরা মনে করেন এটি ছিল এক ধরনের বিশেষ মাশরুম বা ছত্রাক, যা শুকরেরও পছন্দ। কেউ কেউ মনে করেন এটি ছিল কোনো বিষাক্ত বুনো কন্দ বা কচু। এই রহস্যজনক খাবারে বিষক্রিয়াই বুদ্ধের চূড়ান্ত অসুস্থতার কারণ হয়েছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষমা ও সহমর্মিতা। নির্বাণের আগে বুদ্ধ তাঁর শিষ্য আনন্দকে নির্দেশ দিয়েছিলেন এই খাদ্য পরিবেশনকারী চুন্দকে যেন কোনোভাবেই দোষারোপ করা না হয়। বুদ্ধ বলেছিলেন, জ্ঞান লাভের পূর্বে সুজাতার দেওয়া প্রথম আহার এবং নির্বাণের আগে চুন্দর দেওয়া শেষ খাদ্য, এই দুটি সমান পুণ্যের কাজ। এই বিতর্ক আজও চলছে, কিন্তু বুদ্ধের ক্ষমা, সহ্য শক্তি ও সহানুভূতির বার্তাই চিরন্তন, অনির্বাণ। আপনি কি মনে করেন? কমেন্টে জানান। পোস্টটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।